ছেড়ে দাও। তোমার দাম নাকি আমার 4 মাসের মাইনের থেকেও বেশি? তোমার দিকে চোখ তুলে তাকানোরও যোগ্যতা নেই নাকি আমার? এবার বুঝতে পারবি তুই আর তোর ম্যাডাম তোদের কি যোগ্যতা। সালি 2 টাকার বেশ্যা আমাকে বলছে নিজের যোগ্যতার মেয়ের সাথে ফুর্তি কর। চল চল ছেড়ে দিন আমাকে, চল ছেড়ে দিন। তোকে বলেছিলাম না সকালে আসতে? হ্যাঁ ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। মেরো না, মরে যাবে ও। মেরো না ওকে। আজ আর বলবে না তুমি যে ববি ইউ আর ভেরি লাকি। তাহলে ও তোকে ছেড়ে দিয়েছে? না, আমি নিজেই চলে এসেছি। ওখানে যাওয়ার পর ওর বউয়ের সাথে সব ঠিক হয়ে গেছে ওর। কিন্তু যখনই সুযোগ পেত আমার সাথে দেখা করতে আসতো, আমার খুব খেয়াল রাখতো। কিন্তু আমার মনে হলো আমার জন্য ওর জীবন না খারাপ হয়ে যায়, ও আবার ওর বউ আর বাচ্চার থেকে দূরে না সরে যায়। ব্যাস এই জন্যই চলে এসেছি। ভালো করেছিস, ভালো করেছিস, তুই ফিরে এসেছিস। বাকি মেয়েদেরও এটা বোঝা উচিত যে এখান থেকে পালিয়ে কেউ কোথাও যেতে পারবে না, ফিরে সেই এখানেই আসতে হবে। বেকার স্বপ্ন দেখে কোনো লাভ হবে না। এটাই তোদের বাড়ি। কি অভাব আছে এখানে? শান্তিতে থাকো, বিলাসিতা করো। ইন্সপেক্টর বিক্রম বাস্টার্ড শালা, এক তো ধোকা দিয়ে টাকাও দিল না, পুরো ৭৫,০০০ টাকা মেরে দিয়ে চলে গেল। বিবেক বলে কি তোর কিছুই নেই নাকি? বুঝতে পারছিস না? পাগল হয়ে গেছিস? ববিকে রেপ করা হয়েছে। রেপ? রেপ তো আমাদের প্রতিদিনই হয়, কিন্তু তার জন্য আমরা টাকা পাই, আর সেই জন্যই এটাকে বিজনেস বলা হয়।
কেন চলে এলি? আবার ফিরে যা দিব্যা, তুই ফিরে যা আবার। দিব্যা, তুই কেন ফিরে এলি? ফিরে যা আবার, ফিরে যা, চলে যা। স্যার, গত 10 দিন ধরে এই বাংলোর বাইরে দাঁড়িয়ে আছি। কেউ দেখলে মনে করবে আমরা ভাড়া খাটছি। পাহারা দিচ্ছি। সরি স্যার। কোথায় স্যার? একটু চা খেয়ে আসি। চলুন চলুন। স্যার, কমিশনারের গাড়ি। কমিশনার বাবু, আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। আমি বুঝতে পারছি না। কমিশনার বাবু, যদি আপনি চান তাহলে কিচ্ছু করতে পারবো না আমি। আই এম সরি ম্যাম। আপনার কোনো কন্ট্রোল নেই আপনার লোকেদের ওপর। কখনো কোনো নেতাকে মারছে বা কোনো বারে মারপিট করছে। আজ তো পুলিশের গায়ে হাত তুলেছে। আর একটু হলে মেরেই ফেলতো ওকে, আর আপনি চান আমি আপনাকে হেল্প করি? দেখুন, ডিপার্টমেন্টের প্রতিও আমাদের কিছু দায়িত্ব থাকে। কমিশনার বাবু প্লিজ, আপনি আমার কথাটা তো শুনুন। আপনি শুনুন আমার কথা। সরকারকে জবাব দিতে হয় আমাদের। মিডিয়া তো এমনিতেই পুলিশের বদনাম করে যাচ্ছে। তাই আপনার পক্ষে এটাই ভালো হবে, আপনি এখান থেকে আপনার আস্তানা গোটান আর আপনার মেয়েদের নিয়ে অন্য কোনো শহরে চলে যান। আর এই ভালো কাজটাতে আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। তোমরা সবাই এখানে কি করছো? যাও যাও এখান থেকে। ববি, ইউ ব্লাডি বিচ! হাউ ডে ইউ! হ্যাঁ, ম্যাডাম দাঁড়ান, এই মুহূর্তে আপনি। নেশা করে আছি। আউট কে আমাদের মধ্যে আসবে না তুমি। আর যদি আমাদের মধ্যে কেউ আসে, দেন জাস্ট ওয়াচ ইট। ববি, বলুন। নিজেকে খুব ইনোসেন্ট মনে করো তুমি? হারামজাদি শালি, আজ তোর জন্যে কমিশনার বাবু আমাদের এত বছরের বন্ধুত্ব ভেঙে দিলেন। সবকিছু ঠিক চলছিল এখানে। তোর আসার আগে, যবে থেকে তুই এখানে এসেছিস, আমার এই প্রেমের ঘর শেষ হয়ে যাচ্ছে। সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। কমিশনার বলছে শহর ছেড়ে চলে যেতে। কোথায় যাব আমি? কি করে যাব? আপনাকে এখনো অনেক সুন্দর দেখায়। ব্যান্ড্রা সিগন্যালে আজকের দিনেও অনেক টাকা পাওয়া যায়। অসহায় অবস্থায় মানুষের ক্ষমতায় শুধু এটাই পড়ে থাকে। হাউ ডে ইউ, ইউ বিচ! শেষ করে দেব তোকে। দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে খুব। আরে ওঠাও একে, বুকে জড়িয়ে রাখো তোমার। কে দেখলে মেয়েরা ভয় পায়, ওর নাম শুনলে কাঁপে সবাই। মেয়েদেরকে ঘৃণা করে কে। ব্লাডি ইম্পর্টেন্ট। মিথ্যে সব। সত্যি আসলে এটা, তুমি আসলে ঘৃণার একটা মুখোশ পরে থাকো। কাপুরুষ কোথাকারে, নপুংসক। সেই জন্য তোমার বউ তোমার বন্ধুর সাথে শুতো। তুমি আমার গায়ে হাত তুললে?